আপনার মিষ্টি কথা কিন্তু আমার পেট ভরবো না। আমি 1 সপ্তাহ টাইম আপনার দিতে আসি, 1 সপ্তাহের ভিতরে আমার টাকা দিবেন। করতে দিবেন এটা আমি জানি না ভাই, একটু ধৈর্য। এই ধৈর্য কথা আসে, কথাটা যেন মাথায় থাকে। 1 সপ্তাহের ভিতরে টাকা দিয়ে দিবেন। এই তোমার মারে বুঝাই গো, ঠিক আছে? বুঝাও যত সব পাইছে মাগ না থাকবো, যত সব পাইছে। বুঝছি আমি, পারা তো পাবো না তোমাকে কাছে। তোমরা যে বাহানা শুরু করছো, তোমাকে কাছে আমার গায়ে পরিশোধ করতে হবে টাকাটা। আমার বোঝা হয়ে গেছে। বাইরে গেছে তো আমার 12 টাকাটা দিল না। আঙ্কেল বলছিল তো দিয়ে দিব, জোগাড় একজনেতে চাইছিল তার, কিন্তু সে দিতে পারে না। আর আব্বু অফিস থেকে বেতনটা পায় নাই, এখানে আঙ্কেল দেরি হইতেছে। শোনো আমি একটা কথা বলি। বলেন, হাত ধরতেছেন কেন? আচ্ছা শোনো, আচ্ছা তোমার মা যে বাহানা শুরু করছে, তোমার মা আর ভাড়া দিতে পারবে না, আমার বোঝা হয়ে গেছে। কে বলছে আঙ্কেল? আঙ্কেল আব্বুর অফিসে একটু ঝামেলা হইতেছে, এই কারণে নাহলে দিয়ে দিত এতদিন। তোমার আমি একটা কথা কই, তুমি কি চাও না তোমার মা বাবার ভাড়াটা কিছুটা পরিশোধ হোক? আঙ্কেল আম্মু তো চাইতেছে, এই কারণে তো আম্মু অনেক জায়গায় চেষ্টা করতেছে। তুমি কি চাও নাকি এটা কো? আঙ্কেল আমি চাইলে আমি কিভাবে দেবো? আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি কি কোনো জব করি? জব করা লাগবে না, তুমি চাইলে মনে করো যে 1 মাসের ভাড়া পরিশোধ করে দিতে পারি, এটা বুদ্ধি আছে। কি বলেন? তুমি কালে আমার সাথে সময় দাও। এই শোনো, তুমি আর আমি এখানে কি আর কেউ আছে? হ্যাঁ, না কিছু হয়েছে কও? হ্যাঁ, একেবারে এমন করছো যেমন সব গেছে গা। এই শোনো, তোমার আম্মার কাছে কিন্তু এসব বলবা না, খবরদার। কেউ তো জানবে না, তোমার আম্মা যেন না জানে। আর তোমাদেরকে আমি 1 মাসের ভাড়া মাফ করে দিলাম, কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে? কেউ যেন না জানে, খবরদার। জানলে কিন্তু একেবারে। আরে ভাই, রাগ করেন কেন? রাগ করি কেন? তাহলে আমার কথা রাজি হয়ে যান। আরে কি সমস্যা কি? কেউ তো বাসায় নেই, কেউ তো দেখবো না, আপনি আর আমি। আর সময় যত লাগে আমি দিব, বাসায় বোঝানি লাগে আমি বোঝাবো। আপনার তো কোনো ঝামেলা নাই, শুধু খালি গায়ে শুধু দেব। সি ভাই, এগুলো ভাই বাদ দেন তো, আপনার ভাড়া এখন দেন। আরে ভাই, রাগ করেন। আরে রাগ করছি মানে? আপনি অক্ষণে ভাড়া দেন আমার। আর যদি ভাড়া না দিতে পারেন, তাহলে আমি যেটা কইছি রাজি হয়ে যাই। শান্তা, শান্তা, এই দেখ তো কে আসছে। ওয়ালাইকুম আসসালাম। তোমা কই? কই আপনি এখানে? হ্যাঁ, এই ভাবি। হ্যাঁ ভাই বলেন। আমার ভাড়া কই? আমার ভাড়ার টাকা কই? ভাই, আপনার ভাই তো এখনো বেতন পায় নাই। আপনার এই বোনাসটা পাবে আর বেতন পাবে একসাথে, আপনার ভাড়াটা দিয়ে দিব। ভাইয়ে বেতন পায় নাই, বোনাস পায় নাই, এটা তো আমার দেখার বিষয় না ভাবি। 3টে মাস হয়ে গেল গা। হ্যাঁ ভাই, ধৈর্য ধরছেন, আর কয়টা দিন ধৈর্য। আর কেমন ধরুন ধৈর্যটা? ঈদ আয়া পড়ছে। হ্যাঁ, আর কত ধৈর্য ধরতে কোন আপনি? তিন মাসের ভাড়া। হ্যাঁ, ওই আপনার কি খাইগালি মনে করছেন? এই কবে দিবেন ভাড়া? কবে দিবেন? ভাই বললাম তো, বেতন বোনাস পাইলে আপনার 3 মাসে ভাড়া একবার দিয়ে দিব। আচ্ছা শুনেন, আমার তো ঘরে বুঝা নিলে গায়ে হাত দিয়ে কথা বলেন কে? এই 12 টাকা কবে দিবেন কোন? কবে দিবেন কোন? আপনি বারবার একই কথা বললাম না? কি বলছেন? আমি বেতন পাওয়া ছাড়া দিতে পারবো না, বেতন পাইলে তারপর আপনি টাকা দিয়ে দিব। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? আর শুনো মামুনি, মনে থাকবে। তোমার মাঝে কইছে মনে থাকবো তো? মনে থাকে যে কি কইছি ভাবি? আচ্ছা যান তো, কথাটা যেন মাথায় থাকে। তত্ত্ব সব লুচ্চা লুচ্চা একটা বাড়িওয়ালা, কথা ওদের গায়ে হাত দেয়। হ্যালো ভাইয়া, শোনো, আমি তো বাড়িওয়ালার কথা দিছি যে আমি ঈদের আগে বাড়িওয়ালার আমি রুম ভাড়া দিব,
কিন্তু আমাকে তো বেতনটা নিয়ে অনেক কাবজাব হইতেছে, বেতন পাইতেছে না, বুঝছো? তুমি আমার 20,000 টাকা ধার দাও, আমি তোমার ঈদের পরে দিয়ে দিব। নাহলে আমি বাড়িওয়ালা তো আমার সাথে অনেক কাবজাব করবো। এমনও আছে বাড়িওয়ালা বের করেও দিতে পারে। তুমি যেভাবেই পারো 20,000 টাকা আমার দাও, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। কি বললা, দিব না? না না, তুমি যেমনি পারো দেও ভাই, আমার এই বিপদ থেকে বাঁচাও ভাই। এই শান্তা, দেখ তো কে আসছে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, টাকাটা আমার খুব জরুরি। ওয়ালাইকুম আসসালাম। ভাই তোমার মা কই? আম্মু আচ্ছা ভাইয়া, একবার যদি পায়ের উপরে পা উঠা বই রয়েছেন, হ্যাঁ আচ্ছা খবর কি? আপনি যে কইছিলেন ঈদের আগে দিয়ে দিবেন, এই পর্যন্ত আপনার লাগে অপেক্ষা করে বই রয়েছি। কালকে ঈদ, হ্যাঁ? এই ঠিক আছে, কিন্তু আমাদের বেতনটা নিয়ে অনেক কাবজাব বাচ্চা। এই আপনি বেতন পাইলো না পাইলো এটা কি আমি দেখবো? আপনারা ঈদ করবেন না, আমাকে কি ঈদ পরব নাই? হ্যাঁ, কথা কয় নাকি? আমার টাকা দেন, আপনারা ঈদ করবেন, আমার পোলাপান নাই, ওগুলো কিছু কেনাকাটা করে দেওয়া লাগবো না? আপনি টাকাটা আমি মিল করতেছি, আপনি ঈদের পরে পাবেন টাকাটা। ঈদের পরে পাবেন, আজকে পাবেন, কালকে পাবেন, এইভাবে আর কত কত দেরি করবেন? আরে গায়ে হাত দিয়ে কথা বলেন কেন? হ্যাঁ শুনেন, আপনার সাথে আমি বাড়িতে কথা কইতে চাই না। আপনার আমি ঈদের পরে একটা সপ্তাহ টাইম দিলাম, এক সপ্তাহের ভিতরে আমার টাকা পয়সা দিয়ে দিবেন, নাহলে করতে পারিয়ে দেবেন। কথাটা কি মনে থাকবো? বললাম তো আপনারে, আমি টাকা বাউ করতেছি, বাউ করে আপনার দিয়ে দিব। এরকম তো প্রতিনিয়তই বলতেছেন আমারে। আজকে 3টা মাস পার হয়ে গিয়ে আর একটা মাস চলতেছে, হ্যাঁ? পরে তো 4 মাস হইব। কি করবো বলেন, আমরা তো কম চেষ্টা করতেছি না আপনার টাকা দেওয়ার জন্য। আমার বেতনটাও পাইতেছে না, বোনাসটাও পাইতেছে না। বেতন পাইব কবে? মুরগি দিদিনকে হুদবো? আপনার এই বেতনের আশা আমি রইছি না, আপনি আমার ঘর সাইডে দিন। ভাই রুমটা ছাড়লো তো আপনার ভাড়াটা দিয়ে রুমটা ছাড়া লাগবো, তাই না? তা আমি কি আপনার মাগনা ছাড়িয়ে দিব? আপনার কিরম মনে হয়? আপনি শুনেন, আপনি ধৈর্য ধরছেন, আর কয়টা দিন ধৈর্য ধরেন, আপনি যেভাবে হই আপনার রুম ভাড়াটা দিয়ে দিব। কবে দিবেন? দেখেন অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না তো। আমার হাজবেন্ডে ধরেন ওর বেতন বোনাস কিচ্ছু পাই না। আমি তো বলছিলাম যে বেতন বোনাস পাইলে আমি 3 মাসে ভাড়া দিয়ে দেবো, কিন্তু ওটাও পাইলো না। এখন আমি এক জায়গায় টাকা চাইছি। এই শুনেন, আপনার মিষ্টি কথা কিন্তু আমার পেট ভরবো না। আমি এক সপ্তাহ টাইম আপনার দিতে আসি, এক সপ্তাহের ভিতরে আমার টাকা দিবেন। করতে দিবেন এটা আমি জানি না। ভাই একটু ধৈর্য। এই ধৈর্য কথা আসে, কথাটা যেন মাথায় থাকে। এক সপ্তাহের ভিতরে টাকা দিয়ে দিবেন। এই তোমার মারে বুঝাই গো, ঠিক আছে? বুঝাও যত সব পাইছে মাগ না থাকবো, যত সব পাইছে। বুঝছি আমি, পারা তো পাবো না তোমাকে কাছে। তোমরা যে বাহানা শুরু করছো, তোমাকে কাছে আমার গায়ে পরিশোধ করতে হবে টাকাটা, আমার বোঝা হয়ে গেছে। কাচ্চরের দল, এই লুচ্চা বাড়িওয়ালার আর সহ্য হইতেছে না। প্রতিদিন এসে কি অবস্থা, শরীরে হাত দিয়ে অ্যাড করে খালি ভাড়াটা পাই, ওই জন্য কিছু বলি না। নাইলে দেখাইতাম মাসে কয়দিন আর বছরে কয়দিন শরীরে হাত দেওয়া দেখাই দিতাম। মা, যেমনি হোক ভাড়াটা দেওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা করো। বাড়িওয়ালার চরিত্র কিন্তু তেমন একটা ভালো না, বোঝা যাইতেছে। আর কথা খালি শরীরে টাচ করে, তুমি দেখছো কিছু? ঠিক কথাই বলছো। আমি আমারই কিছু ব্যবস্থা করা লাগবো। তোর বাপে যে কি একটা চাকরি করে, কি আমার বেতন, এই বেতনই পায় না ঠিক মতনে। বলতেছে এই মাসে না ওই মাসে পাবো, ওই মাসে না ওই মাসে পাবো। বেতনের কোনো আমি কথাই শুনি না। আর ইন্দা বাড়িওয়ালা জ্বালাই ফেলাইতেছে আমার। আচ্ছা দাঁড়াও, থাকো, আমি আইতাছি। আমি 3 তলা যেতেছি একটু ভাড়া লেগা। আজকে 3 মাস ধরে ভাড়া দেয় না, তুমি বুঝো না? আমি ভাড়াটা দেখে আসি। থাকো, আমি পরে আইসা কথা কইতাছি তোমার সাথে। আর পারতাছি না এবার এটা লইয়া। যত সব জায়গাটা কি নোংরা করে থুয়ে দিছে, হালার ফকির নেওয়ার কাবার আইটটা।
কি ব্যাপার? এগুলো কি মরলো নাকি? হ্যাঁ, না কে? আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে তুই ও খবর কি? তোমার মা কই? আঙ্কেল আম্মু তো বাসায় নাই। বাসায় নাই? না, কই গেছে? একটু বাইরে গেছে। বাইরে গেছে তো আমার 12 টাকাটা দিল না? আঙ্কেল বলছিল তো দিয়ে দিব, জোগাড় একজনেতে চাইছিল ধার, কিন্তু সে দিতে পারে না। আর আব্বু অফিস থেকে বেতনটা পায় নাই, এখানে আঙ্কেল দেরি হইতেছে। শোনো শোনো, আমি একটা কথা বলি। হ্যাঁ আরে, বলেন, শোনো, শোনো। হাত ধরতেছেন কেন? আচ্ছা শোনো, আচ্ছা তোমার মা যে বাহানা শুরু করছে, তোমার মা আর ভাড়া দিতে পারবে না, আমার বোঝা হয়ে গেছে। কে বলছে আঙ্কেল? আঙ্কেল আব্বুর অফিসে একটু ঝামেলা হইতেছে, এই কারণে নাহলে দিয়ে দিত এতদিন। আর তোমার আমি একটা কথা কই, তুমি কি চাও না তোমার মা বাবার ভাড়াটা কিছুটা পরিশোধ হোক? আঙ্কেল আম্মু তো চাইতেছে, এই কারণে তো আম্মু অনেক জায়গায় আর চেষ্টা তুমি কি করতেছে। চাও নাকি এটা কো? আঙ্কেল আমি চাইলে আমি কিভাবে দেবো? আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি কি কোনো জব করি? জব করা লাগবে না, তুমি চাইলে মনে করো যে 1 মাসের ভাড়া পরিশোধ করে দিতে পারি, একটা বুদ্ধি আছে। কি বলেন? তুমি কালে আমার সাথে একটু সময় দাও। ছি ছি আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? আপনি যেন আমার বাপের বয়সী। আমি তোমার বাপের বয়সী? তাইলে এই তোর বাপের বয়সী হলো, আমার বাড়ি গাড়ি সব আছে, তোর বাপের কি আছে? পুরা ডিমটা আছে? যেটা আপনার মেয়ে আমার সাথে তো পড়তেছে। হাই! কথা বলবা? তোরে কইছি ভালো কথা, তুই আমার সাথে চল। না আঙ্কেল, তোর 1 মাসের ভাড়া শোধ করে। না আঙ্কেল হাত ছাড়েন। আরে, না 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 আঙ্কেল হাত ছাড়েন। আরে চল। না আরে আয়। আঙ্কেল হাত ছাড়েন না। আরে কি হয়েছে? তুই তো নষ্ট হয়ে যাবো সব কিছু, ব্যাক কর। আয়। আঙ্কেল হাত ছাড়েন। আরে, আঙ্কেল, এটা করবেন আরে, না। আয় তো। আঙ্কেল হাত ছাড়েন। আরে আয়, আসো। না আঙ্কেল প্লিজ, আঙ্কেল আঙ্কেল আপনি কি আঙ্কেল? এরকমটা করেন না। আঙ্কেল আপনার মেয়ের সাথে আপনি এরকম করতে পারবেন? বলেন। চুপ। আমি তো আপনার মেয়ের বসে। আঙ্কেল আঙ্কেল গেট লাগাবেন। আঙ্কেল আঙ্কেল প্লিজ, আপনার কাছে অনুরোধ করতেছি, আঙ্কেল এরকম করবেন না। আঙ্কেল ছাড়েন। আই শুনো, কথা কম কো, কথা বুঝছো? কথা তো বেশি বলো না। বাড়ির পাশে কেউ আছে? তুমি আর আমি আর কেউ দেখবো? আঙ্কেল না তো কিছু। আঙ্কেল আঙ্কেল ছাড়েন। আঙ্কেল ছাড়েন। আঙ্কেল 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 এই শোনো, তুমি আর আমি, এখানে কি আর কেউ আছে? হ্যাঁ, না কিছু হয়েছে? কও। হ্যাঁ, একেবারে এমন করছো যেমন সব গেছে গা। এই শোনো, তোমার আম্মার কাছে কিন্তু এসব বলবা না, খবরদার। কেউ তো জানবে না, তোমার আম্মা যেন না জানে। আর তোমাদেরকে আমি 1 মাসের ভাড়া মাফ করে দিলাম, কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে? কেউ যেন না জানে, খবরদার। জানলে কিন্তু একেবারে কথাটা যেন মাথায় থাকে। একেবারে মাঝে মাঝে উঠছো, সময় দিও ওর গাধাটা। বুঝলাম না, এখনো বাইরে নাকি? হ্যাঁ, সিঁড়িটির একটু পরিষ্কার করে না। কই যাও? হ্যাঁ, যাইতাছো কই? কলেজে যাবেন? কলেজে যাইতাছো? কলেজে যাইতেছে, যাক এই ফাঁকে আমি ভাড়াটাকে চাই আই দিই, যদি না দেয় মালা তো একলা একলা আছে। কি ব্যাপার, না আয় না কেটে? আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাইক কই? এই তো অফিসে। অফিসে? ও, মাইয়া কই গেছে? মায়া কলেজে গেছে। মাইয়া কলেজে গেছে? জি। তা আমার ভাড়া কি করলেন?
ভাই ভাড়া তো আমি জোগাড় করতেছি, বুঝছেন, অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না। ও, আমি জানি আপনি এত সহজে ভাড়া ম্যানেজ করতে পারবেন না। তো ভাবি, একটা রাস্তা আছে। কি রাস্তা ভাই? এদিকে আসেন, এদিকে আসেন, আসেন। আচ্ছা, শুনেন, আপনার একটা সুযোগ দিই। কি সুযোগ? আপনি আমারে ভাড়া 2 মাস পরে দেন, 6 মাস পরে দেন, লাগে 1 বছর পরে দেন। কথাটা বুঝছেন? আপনি শুধু আমার একটু সুখ দেন। আর কি বলেন এসব? কি বলি? তাই আপনার 12 টাকা দেন। আরে 12 টাকা তো আমি দিতেইছি। অফ করে দিবেন। আরে ভাই রাগ করেন কেন? রাগ করি কেন? তাহলে আমার কথা রাজি হয়ে যান। আরে কি সমস্যা কি? কেউ তো বাসায় নেই, কেউ তো দেখবো না, আপনি আর আমি। আর সময় যত লাগে আমি দিব, বাসায় বোঝানি লাগে আমি বোঝাবো। আপনার তো কোনো ঝামেলা নাই, শুধু খালি গায়ে গায়ে শুধু দেব। সি 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 ভাই, এগুলো ভাই কি বলতেছেন? বাদ দেন তো, আপনার ভাড়া এখন দেন। আরে ভাই রাগ করেন। আরে রাগ করছি মানে? আপনি অক্ষণে ভাড়া দেন আমার। আর যদি ভাড়া না দিতে পারেন তাহলে আমি যেটা কইছি রাজি হয়ে যান। রাজি তো? চল আসেন। আরে আসেন না। কি হয়েছে? পোকা আমার কাটা বোঝে না, কি বাঙ্গার জিনিস ভেঙে দেবো গা। আর আপনি কিন্তু একটু বেশি করতেছেন, বুঝছেন? তাহলে ভাড়া দাও। আসো, আবার জোরাজোরি করতেছ? হ্যাঁ, কইতাছি ভালাই ভালাই ভালো লাগতেছে না? হ্যাঁ আসো। আবার কি হলো? থামো। কে মুখটারে পেঁচাটার মতো করে রাখছি, দেখে আসো। একটা রোমান্টিক সময় যদি তুমি সময়টা ভালো করে না দাও তাহলে ওইব বসে। হ্যাঁ, এই বাসায় কেউ আছে? এত করতেছ কি? তো ভাই প্লিজ। কি বাড়া দে, না বাড়া দে। 12 টাকা আমার পরিশোধ করতে দে। আপনি কিন্তু একটু বেশি করতেছেন, বুঝছেন? 12 টাকা দিন নালে জোরাজোরি করতেছিস। সরেন আপনি, সরেন। এই কি হয়েছে? হ্যাঁ গেছে গা? হ্যাঁ একেবারে মনে হয় সব গেছে গা, এরম লাগতেছে, এরম ভাব করতেছে মনে হয় জীবন আর কোনো জায়গায় গেছেই না। এই শোনো, তুমি আমার লাগে কমায় 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 দিয়ে দিও, সমস্যা না, আমি ম্যানেজ করে মনে বাসায়। কথাটা বুঝছো? হ্যাঁ, আর মাঝে মাঝে একটু সময় দিও, মুখটা হাসি খুশি কো। জানতো? আচ্ছা আমার কথা ঠিক আছে না? আচ্ছা আপনি জানতো? আচ্ছা তুমি রাজি থেকো। হ্যাঁ হ্যাঁ শুনো, এবার মাঝে মাঝে সময় দিও। আর শুনো খবরদার, বাইরে তো জানাজানি করবাই না, বরং তোমার মেয়ের কাছেও কিন্তু জানাইও না, খবরদার, ঠিক আছে? আর ভাড়া এটা চিন্তা করো না, আমি জান ওসব। ওনার সামান্য কিছু টাকা লেগে নিজের মান সম্মান সব হারাইলাম। উফ, যে কেমনি কি করি ভাই চিনতে পাইতেছিলাম, কি করবো আমি?